আবাসে বিক্ষোভ মারগ্রামেও আবাসে বাড়ি না পাওয়ার অভিযোগ। বঞ্চিতদের রামপুরহাটে ব্লক অফিসের সামনে বিক্ষোভ। আবাস তালিকায় যোগ্যরা অনেকেই বাদ, এমনটাই দাবি স্থানীয়দের। যাদের যাদের বাড়ি পাবে বলে লিস্ট গেছে, সেই লিস্টে যাদের পাম্প আছে, মোটরসাইকেল আছে, চাকরি আছে, 5 থেকে 7 বিঘা জমি আছে এবং ছাদ বাড়ি আছে এবং এর আগে 2-3 বার করে বাড়ি পেয়েছে, তারাই পেয়েছে। আর আমরা যারা বাড়ি বাদ গেছি 22 জুন, তারা কেউ কিচ্ছু পাইনি। আমার অভিযোগ যে আমাদের গ্রামে 150টা বাড়ি, তার মধ্যে সার্ভে হওয়ার পরে 17টা বাড়ি এসছে। আমি ভাবছি আবার পুনরায় সার্ভে হোক। খুব খারাপ হয়েছে, যারা সার্ভিস করে সেদের এসছে, যারা পাকা বাড়ি তাদের বাড়ি এসছে, আমার কাঁচা বাড়ি অথচ আমার আসেনি। কাকদ্বীপে নদীর নোনা জলে বিপত্তি। নোনা জলে চাষের ক্ষতি ঠেকাতে কালভার্ট। 2 বছর আগে কাকদ্বীপের থানগড়ায় তৈরি কালভার্ট হলেও ঢাকনা না থাকায় মেটেনি সমস্যা। জোয়ারে গ্রামে ঢুকছে কালনাগিনী নদীর জল। নদীর নোনা জলের সমস্যায় কৃষকরা 2 বছর ধরে প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। আমাদের এখানে নদীর বাঁধ প্রচুর নিচু, যখন জোয়ারের জল আসে তখন ওভার হয়ে ঝেঁপে চলে যায় বাঁধাতে। তাতে আমাদের চাষের জমি নষ্ট হয়, তাতে ফসল আমরা খুব ভালো পাইনি। পুকুরে মাছও চাষ ভালো হয়নি। লগগেট যে করেছে তার কোনো ঢাকনা দেয় না, এমনি থাকে। আমরা ওই চাষের তাগিদায় তক্তা ফক্তা দিয়ে আটকে রাখি, তাই আটকায় না। ভোলটা আজকে প্রায় 2 বছর থেকে 3 বছর বসানো হয়েছে কালনাগিনী নদীর সাথে। জমি থেকে বুঝতে জল ঢুকছে আর বেরোচ্ছে, মানে এখানে। আমি অলরেডি ওখানে যিনি প্রধান আছেন বা অঞ্চলের দায়িত্ব যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেছি। আমি দেখছি কোন ডিপার্টমেন্ট করেছে, যেহেতু মানুষের সমস্যা হচ্ছে আমি শুনেছি। মানুষের যাতে সমস্যাটা সমাধান করা যায়, যে ডিপার্টমেন্ট করে সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলে যা দ্রুত সমাধান করা যায় সেটা আমি চেষ্টা করব।